সবার প্রথমে সকল বন্ধুদেরকে জানাই গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা। অনেকক্ষণ আগে আমার ঘুম ভেঙে গেছে, শুয়ে শুয়ে এতক্ষণ ধরে গান শুনছিলাম। তো মনে মনে ভাবছি চলো একটা ভিডিও বানাই। দিন ধরে আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না নানা রকম প্রবলেমের জন্য। যাই হোক, কিচেনে আসলাম। কিচেনে এসে দেখছি একটু অন্ধকার অন্ধকার লাগছে, তার জন্যই লাইটটা অন করে দিয়ে ভিডিওটা শুরু করলাম। দেখি কতটা কি কন্টিনিউ করতে পারছি ভিডিওটা। তোমরা ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা, কতটা কি করতে পারছি। তো এখনও ঘুম থেকে কেউ ওঠেনি। আমি বাসি ঘরটা কোনো রকম ঝাড়ু দিয়ে সকালে ব্রেকফাস্ট রেডি করব। তো ওরা ঘুম থেকে ওঠার পরে আবার ভালো করে আমি ঝাড়ু দিয়ে দিব। আজকের সকালে ব্রেকফাস্ট বানিয়েছি ব্রেড আলু ভরে সেদ্ধ করে নিয়েছি। আলু প্রথমে, সেটা তোমরা সকলেই জানো। তার সাথে চা করেও নিয়েছি। তো কোনো রকম সকালবেলা ব্রেকফাস্ট আমরা এটাই এখন খাবো। আর আজকে আমি যেহেতু তাড়াতাড়ি সকালে উঠেছি, রান্নাও আমি তাড়াতাড়ি বসিয়ে দেব। তার জন্যই আর রুটি করলাম না, আজকে ব্রেড দিয়ে চালিয়ে দেব সকালটা। এদিকে আমি ব্রেকফাস্ট বানানোর আগেই ওয়াশিং মেশিনে কাপড় ধোয়ার জন্য দিয়ে দিয়েছি। 2 দিনের কাপড় জমেছে। অল্প কাপড় থাকলে আমি ওয়াশিং মেশিনে দেই না, বেশি করে কাপড় থাকলে একটু হয়তো 2 দিনের কাপড় জমে গেল, সেটা একসাথেই দিয়ে দিই। তো ব্রেডের সাথে সকলেই চা খেয়ে নিলাম। এদিকে ওয়াশিং মেশিনে কাপড়ও হয়ে গেছে। তো কাপড় এখন নিয়ে যাব ছাদে, কাপড়টা মেলে এসে তারপর স্নান করে রান্না বসিয়ে দেব। আকাশের অবস্থাটা আজকে একটু মেঘলা মেঘলা, তার আগেই যেন কাপড়গুলো শুকিয়ে নিয়ে আসতে পারি। যা গরম পড়েছে তোমরা সকলেই জানো, প্রচণ্ড গরম। কিন্তু আজকে হয়তো বৃষ্টি হবে। তো এক বালতি কাপড়, অনেক কাপড়ে ধোয়া হয়েছে আজকে। বেডশিট একটা, তারপরে এমনি পরার কাপড় ছিল। এখন আমি যাব ছাদে গিয়ে ফটাফট কাপড়টা মেলে দিয়ে আসবো। এদিকে বর যাচ্ছে বাজারে একটু মাছ আনতে। সবজিও তেমন কিছু নেই, একটু সবজিও নিয়ে আসবে। বাজার আমাদের বাড়ি থেকে একদমই কাছে। চলো বন্ধুরা, তোমরা আমার সাথে থেকো। চলো যাওয়া যাক এখন ছাদে। তো দুটা তারে কাপড় মেললাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রচণ্ড গরম লাগছে। যাই এখন নিচে। তো মাছ নিয়ে চলে আসলো বন্ধুরা, এই কাতল মাছ। এখানে শুধু পেটির মাছ নিয়ে এসছে, কাতল মাছের পেটি। আর এখানে সব কিছু মিলিয়ে নিয়ে এসছে কালকের জন্য কাতল মাছ। তো এই মাছগুলো এখন রেখে দেব ফ্রিজে, পরে আমি ধুয়ে নেব। আর বাকি মাছগুলো আমি নুন হলুদ দিয়ে মেখে নেব। ধোয়া হয়ে গেছে। তো স্নান করে পুজো দিয়ে চলে আসলাম দুপুরে রান্নাবাড়ি করতে। তো আজকের মাছটা আমি বানাবো পাতলা ঝোল। তার সাথে কাতল মাছের তেলও নিয়ে এসছে, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বানাবো। কাতল মাছের তেল তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানাবে। আমি তো খুবই পছন্দ করি কাতল মাছের তেল খেতে। আজকে দুপুরে তেমন কিছু বানাবো না, যেহেতু মাছ রয়েছে, মাছের পাতলা ঝোল করব। আর কাতল মাছের তেলটা ভালো করে বানিয়ে নিব। আর চাল কুমড়ো নিয়ে এসছে, চাল কুমড়োর একটা সবজি বানাবো শুকনো শুকনো। প্রথমে কাতল মাছের তেলটা বানিয়ে নিব, তারপরে চাল কুমড়ো সবজিটা বানিয়ে নেব, লাস্টে মাছটা বানিয়ে নিব। চলো রান্নাবাড়ি তাহলে শুরু করি। আগে মাছ কয়েকটা ভেজে নেব, তারপরে মাছের তেলটা রান্না করে নেব।